দেশের একের পর এক নৃশংসতার পর দেশ মুক্তি বাংলাদেশের ছাত্র জনতার কোটা আন্দোলন দিয়ে শুরু হলেও সরকার পতন দিয়ে এর সমাপ্তি ঘটেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পরপরই আওয়ামী লীগের বিভিন্ন এমপি মন্ত্রীরা দেশ ছেড়েছে। স্বতন্ত্র থেকে এই প্রথমবারের মতো নির্বাচন করা এমপি ছিলেন ব্যারিস্টার সুমন, যাকে চেনেন না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না। তবে সরকার পতনের পর সবাই যখন দেশ ছেড়েছে তখন ওবায়দুল কাদেরের সাথে দেশ ছেড়েছে ব্যারিস্টার সুমন। তবে আপনি কি জানেন দেশ ছাড়ার আগে তার সাথে কি হয়েছে? মূলত ব্যারিস্টার সুমনের যে চেম্বার ছিল সেই চেম্বার থেকে তাকে টেনে হিচড়ে বের করা হয়েছিল এবং তার উপর হামলা করারও চেষ্টা করেছিল দুর্বৃত্তরা। কেননা তার প্রতি ক্ষোভ ছিল, তিনি একমাত্র এমপি হওয়ার কারণেই এমন একটা সিচুয়েশনও চুপ থেকেছিলেন। যদি তিনি এমপি না হতেন এবং আওয়ামী লীগ থেকে এমপি না হতেন তাহলে হয়তো তার মতন ব্যক্তি কখনোই চুপ থাকতো না ছাত্রদের উপর এভাবে গুলি চালানো দেখে। শুধু তাই নয়, তাকে সরকার পতনের আগে চেম্বার থেকে টেনে হিচড়ে বের করার পর তাকে মারধর করারও চেষ্টা করেছিল দুর্বৃত্তরা। তবে এলাকার কিছু মানুষ তাকে সেখান থেকে ছাড়িয়ে এনেছে এবং এর পরপরই ওবায়দুল কাদেরের সাথে তিনি দেশ ছেড়েছেন।